नमस्कार बंधुरा आज के आमी तोमादेर माझे निये एसेछि एकटा रान्नार भिडियो। এই রান্নাটা এখন তোমরা সকলেই জানো, কিন্তু আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন আমি বানাচ্ছি। এটা হচ্ছে পটল বাটা বা পটলের ভর্তা, যে নামে জানে। তো পটলগুলো আমি একটু গরম জলে ভাপিয়ে নিলাম। এটা দু রকম ভাবে করা যায়, একটা একটু তেলে ভেজেও হালকা করে করতে পারো বা ভাপিয়েও করতে পারো। তো আমি হালকা ভাপিয়ে নিলাম, জলের মধ্যে একটু জল দিয়ে হালকা ভাপিয়ে নিলাম। আর ভাপানো হয়ে গেলে জলটা যখন শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে রাখবো ঠান্ডা হতে। ঠান্ডা হতে দিব, তারপর মিক্সিতে পিষে নেব এটাকে। তারপর তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি, আর ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিও। এটা আমার বরের ভীষণ প্রিয় রেসিপি, আমারও খুব ভালো লাগে এটা খেতে। শুকনো ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগে। আর এখন আমি পটলগুলো নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হবে পটলগুলো ঠান্ডা হলে আমরা মিক্সিতে এটা পিষে নেব। তোমরা শিলেও বেটে নিতে পারো তোমরা। এই তো মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর গোটা রসুন ছাড়িয়ে রেখেছি, গোটা রসুন কয়েকটা দিয়ে দেব। আর পেঁয়াজটা এখন দেব না, আর একটু নুন দিয়ে দেব। আর এই যে হয়ে গেছে পেস্ট, মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। কেউ চাইলে একটু দানা দানাও রাখতে পারো, কিন্তু আমি একটু পেস্ট করে নিয়েছি ভালোভাবে, কোনো রকম দানা নেই এর মধ্যে। আর এখন কড়াই গরম করে একটু তেল, সামান্য একটু হলুদ আর কালো জিরে দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা যখন, তখন আমি পটলের বাটাটা দেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা কালার চলে এসেছে। এখন আমি পটল বাটাটা দিয়ে দেব। পটল বাটাটা দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত জলটা ভালোভাবে শুকিয়ে যায়। জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ নাড়তে থাকবো। এই দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসছে, আর একটু কিছুক্ষণ নাড়বো, তারপর জলটা পুরোপুরি শুকিয়ে গেলে নামিয়ে নেব। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর এটা শুকিয়ে গেছে পুরোপুরি, এখন কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি একটু, দিয়ে আর তারপর নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এখন রেডি হয়ে গেছে আমার পুরোপুরি। তোমরাও এইভাবে একবার করে দেখো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। আর যখন তোমরা বানাবে তারপর আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যে কেমন হয়েছে। ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম।